আরে 49টা রাষ্ট্রের বাদশা যিনি রে ভাই, কার প্রেমে পাগল হইয়া গেছে ভালো করে শুই না নাও। ইব্রাহিম বিনে আদহাম 49টা রাষ্ট্রের বাদশা তিনি। আরে যিনি 49টা রাষ্ট্র চালায় এমন বাদশা এই জগতে কয়জন আছে রে ভাই? ইব্রাহিম বিন আদহাম বাদশাহী আর ভালো লাগে না। আরে এমন প্রেমে পাগল হয়েছে রে সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। ইব্রাহিম বিন আদহাম দুনিয়ার বাদশাহী আর ভালো লাগে না। এইবার ইব্রাহিম বিন আদহাম ঘর সারলেন, বাড়ি সাইরা দিছে রে ভাই, বাদশাহীও ভালো লাগে না। মনটায় আনচান আনচান করে, আমার মাওলার প্রেমে পাগল হয়ে গেছে। আর আমার আল্লাহ রাজাকে ফকির বানাইতে পারে রে ভাই, ফকিরকে রাজা বানাইতে পারে। এই জন্য তো আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। করে আবার আমার আল্লাহ যারে ইচ্ছা তার কাছে রাজত্ব ছিনিয়ে নেয়। আমার আল্লাহ যারে ইচ্ছা তার ইজ্জত বাড়ায়া দেয়। এইবার ইব্রাহিম বিনে আদহাম রাজত্ব ভালো লাগে না। এইবার এমন পাগল হয়েছে রে, ঘর বাড়ি আর ভালো লাগে না, আরে বাদশাহী ভালো লাগে না। এইবার ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, পরিবার ছাড়ছে, জঙ্গলে যাইয়া সময় কাটায়, প্রেমের বিষে ধরছে গো যারে। আরে কি করিব যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে ধরছে গো যারে। কি করিব বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লাইলির প্রেমে পাগল গো আর মজনু গাছে মায়া তাল আর বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে ধরছে গো যারে। আরে কি করিবে যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লাইলির প্রেমে পাগল গো আরে মজনু গাছে মায়া তাল আর বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি যায় গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি যায় গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। বন্ধুরা রে আমার
ইব্রাহিম বিন আদহাম আমার মাওলারে তালাশ করে, আল্লাহরে তালাশ করে ইব্রাহিম বিন আদহাম জঙ্গলে যাইয়া রে ভাই দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো আমার জীবনে আমি ইব্রাহিম বিন আদহাম সেই পাপ করছি গো, তারপরেও তুমি আমার এত ভালোবাসো, আমার রিজিক দিছো। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আমার আল্লাহ। ইব্রাহিম বিন আদহাম দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় আল্লাহ আমি ইব্রাহিম বিন আদহাম জীবনে এত পাপ করেছি গো, তারপরেও তুমি কোনোদিন রাগ করে আমার রিজিকটা বন্ধ করো নাই। আল্লাহ গো মালিক তুমি এত ভালোবাসো, আমার এই হাত দিয়া যে অন্যায় করেছি তারপরও আমার হাতটা তুমি থাবা দিয়া ধরো নাই, আমার হাতের ক্ষতি করো নাই, আমার পা দিয়ে যেই পাপের কাজে পা বাড়াইছি ওই পাটা তারপরেও তুমি নষ্ট করো নাই। ও মালিক আমার জীবনে সেই পাপ করেছে রে আল্লাহ, মানুষের চোখে ফাঁকি দিয়া গুনাহ করছি গো, পৃথিবীর সব মানুষের চোখে ফাঁকি দিছি, আল্লাহ তোমার চোখে ফাঁকি দিতে পারি না। ইব্রাহিম বিন আদহাম কান্দে আর কয় আল্লাহ গো আমার জীবনে আমি যেই পাপ করেছি গো, এই পাপের খবর যদি আমার বিবি জানতো রে আল্লাহ, আমার পাপের খবর যদি আমার বিবি বুঝতে পারতো, আমার সাথে ঘুমাইতো না, আমার সাথে থাকতো না। আমার জীবনে আমি যেই পাপ করেছি রে আল্লাহ, এই পাপের খবর যদি আমার মা বাবা জানতো গো, আমার মা বাবা আমাকে ঘৃণা করতো, আমার মা বাবা আমার ঘরে রাখতো না। ও মালিক রে আমার জীবনে আমি যেই পাপ করেছি এই পাপের খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো গো, আমার বন্ধু বান্ধব আমার কাছে ভিড়তো না, আমার বন্ধু বান্ধব আমার কাছে আইতো না। আমার পাপের খবর যদি রাজ্যের মানুষ জানতো, রাজ্যের মানুষ সবাই আমারে ঘৃণা করতো রে আল্লাহ, সবাই যদি জানতো সবাই ঘৃণা করতো, কিন্তু তুমি জানার পরেও আমি বাদশারে খাওয়াইছো, তুমি এত পাপের খবর জানার পরও আমি ইব্রাহিম বিন আদহামকে আল্লাহ তুমি এত ভালোবেসেছো। ও মালিক আমার জীবনে যেই পাপ করেছি রে আল্লাহ তুমি গোমা কইরা দাও। আমার আল্লাহ বলেছে শুধু ইব্রাহিম বিন আদহাম কেন, পৃথিবীর যেই কোনো মানুষ যেন যত পাপ করেছে, জীবনে যত অন্যায় করেছে, জীবনে যত পাপ আছে, ওই পাপের বোঝা নিয়া মালিকের দরবারে যদি হাত তুইলা কাঁদতে পারে আর তওবা করতে পারে, আমার আল্লাহ বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। আরে তওবাকারী যদি মনের মতো তওবা করতে পারে রে ভাই, আমার আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ কইরা দেয়। তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে। ইব্রাহিম বিন আদহাম কান্দার জঙ্গলের ভিতরে আমার মালিক রে ডাইকা ডাইকা কয় আল্লাহ
আমি ইব্রাহিম বিন আদহাম দুনিয়ার রাজত্ব চাই না গো, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি ও আমার আসমানের মালিক, ও আমার সৃষ্টিকর্তা, আমার রিজিক দাতা, আমার বিধান দাতা, ও মালিক, আমার জীবনে আমি যত পাপ করেছি রে আল্লাহ, এই পাপটাকে ক্ষমা কইরা দাও। আমি ইব্রাহিম বিনে আদহাম বুইজা বালাইছি রে আল্লাহ, এই দুনিয়াটা তো থাকার জায়গা না, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। কোন একটা লেখক বলতেছে এই দুনিয়াটা ভাড়াটিয়া বাড়ির মতো, আরে যত সুন্দর করে বাসা বাড়ি সাজাও রে বন্ধু, মালিকের নোটিশ আসা মাত্র বাড়ি চাইরা তোমার যাইতে হয়। আরে যত সুন্দর করে তুমি বাড়িটা সাজাও, বাড়িটা যদি ভাড়া বাড়ি হয়, মনের মতো করে সাজানোর পরে মালিক যদি নোটিশ দেয় বাড়ি চাইরা দিতে হয়। এই দুনিয়াটা হইল ভাড়া বাড়ির মতো রে ভাই, আমার আল্লাহ চাইরা দিছে রে বন্ধু, আমার আল্লাহর যখন ইচ্ছা হয় আবার টান দিয়া তুইলা নিবে, কে হয়ে থাকতে পারবো না, এটা থাকার মতো জায়গা না। এই দুনিয়াতে আমার দাদা ছিল রে ভাই, আমার দাদা নাই, আমার নানা ছিল নানা নাই, আমার বাবা ছিল বাবা নাই, এরকম একে একে সবাই বিদায় হয়ে যায়। আমার আল্লাহর কি নীলা খেলা দুনিয়ার কেউ বুঝতে পারে না রে বন্ধু। আসার জন্য সিরিয়াল আছে, তোমার দাদার পরে তোমার বাবা, তার উপরে তুমি, তার উপরে তোমার সন্তান, তার উপরে তোমার নাতিপুতি, কিন্তু যখন আমার আল্লাহ ডাক দিবে রে ভাই, আমার আল্লাহ যখন ধরবে, আমার আল্লাহর ধরা কিন্তু নরম না, আমার আল্লাহর ধরা শক্ত। আমার আল্লাহ সেই দিন ধরবো রে বন্ধু, ওই দিন আর থাকতে পারবো না। বাবা রয়ে গেছে কিন্তু কোলের বেটাটা সইলা গেছে, আরে বাবা রয়ে গেছে কিন্তু মা নাই, মা রয়ে গেছে, বাবাও রয়ে গেছে, কোলের সন্তানটা উঠে গেছে। আমার আল্লাহ যারে ইচ্ছা তারে টান দিয়া নিয়ে যাইব রে, এই পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ তখন রাখতে পারে না, এই দুনিয়াতে থাকার মতো জায়গা না, কেউই থাকতে পারবো না, এই দুনিয়াটা হলো মুসাফিরের খানা। এ আমার মুরব্বী বাবা, ও সোনার যুবকের দলেরা ভালো কইরা শুই না নাও, আরে যেই দিন তুমি দুনিয়াতে আইছো, তুমি কান্নাকাটি করছো, আমি কান্নাকাটি করছি, পাড়া প্রতিবেশীরা খুশি, আমার আত্মীয় স্বজনরা খুশি, এমন একটা দিন আসবো রে ভাই, পাড়া প্রতিবেশীরা সবাই তোমার জন্মের মতো দেখতে আইব, ও মানুষ আইব রে, আরে এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, আর দেহ সেরে কাচার পাখি, দেহ সেরে কাচার পাখি, যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। যেই দিন তুমি দুনিয়াতে আসো ওই দিন তোমারে মানুষ দেখার জন্য ভিড়, যেই দিন বিদায় হয়ে যাইবারে বন্ধু, যেই দিন মালাকুল মউত তোমাকে জানটা কবজ করব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওরে আমি কাঁচা তুমি
পাখি থাকো আমার ভিতর, আরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই মালা দিয়া খবর, অসিন বুড়টি কালা তোমার যাই ভাই অসিন বুড়ে, শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। অচিন বুড়টি কালা তোমার যাই ভাই অসিন বুড়ে, শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে হইরা যাইবা না দিয়া খবর, ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে হুইরা যাইবা না দিয়া খবর, তুমি কেমন একদিন না নিলাম না খবর। চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর। চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে খেলে পর, আরে আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, আরে ইব্রাহিম বিন আদম জঙ্গলে যাইয়া কান্দার কয় মালিক রে, তুমি এত ভালোবাসো গো তোমার ভালোবাসা ফুরাই না। আল্লাহ আমার জীবনে আমি যে পাপ করেছি দুনিয়ার মানুষ জানলে আমারে ঘৃণা করবো, অথচ তুমি আমার এখনো রিজিকি দাও। ও মালিক গো দুনিয়ার বাদশাহী আমি চাই না, আল্লাহ গো দুনিয়ার রাজা বাদশাহী আমি চাই না। এইবার জঙ্গলে দিকা বাদশাহ ইব্রাহিম বিন আদম চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে এইবার আজান হওয়ার সাথে সাথে মসজিদে রওনা হয়। ইব্রাহিম বিন আদম মসজিদে যাইয়া নামাজ পড়ে রে ভাই, নামাজে দাঁড়াইব এই পাগলা এমন পাগল হয়ে গেছে। আরে যিনি 49টা রাষ্ট্রের বাদশাহ ভাই, যার অধীনে 49টা রাষ্ট্র চলে, এইবারে সেই বাদশাহ কনকনা শীতের রাত্রে জঙ্গল থেকে বের হয়ে যখন মসজিদে ঢুকে, এমন সময় গায়ের চাদরটা খুইলা গো ইব্রাহিম বিন আদম টান দিয়া সিরা বালাইছে। আরে গায়ের চাদর টান দিয়া সিরা পাগড়ি বানাইয়া মাথায় বেসাইছে রে ভাই। ইব্রাহিম বিন আদম আরে যখন কম্বল মাথায় বেচায়া পাগড়ি বানাইছে রে বন্ধু,
এইবারে কেউই চিনতে পারে না, সবাই মনে করে জঙ্গলে থেকে কোনো পাগল আইছে। এইবার পাগলের বেশে দইরা পালাইছে রে বন্ধু। দুনিয়ার ভিতরে শুধু ইব্রাহিম বিন আদগাম তিনি শুধু পাগল নয়, আমিও পাগল, তুমিও পাগল, সবাই পাগল। আরে পাগল পাগল দুনিয়া, পাগল 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 দুনিয়া, পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, নবী আর আমারে পাগল কইরো না। আর প্রেমের খেলা শিখায়া নবী, প্রেমের খেলা শিখায়া নবী, কোথায় রইলা রে লুকায়া, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। প্রেমের খেলা শিখায়া নবী, প্রেমের খেলা শিখায়া নবী, কোথায় রইলা রে লুকায়া, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, নবী আর আমারে পাগল কইরো না। পাগল পাগল দুনিয়া, পাগল 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 দুনিয়া, পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। এইবার ইব্রাহিম বিন আদগাম ভালো পোশাক চাইরা দিছে রে ভাই, যিনি 49টা রাষ্ট্রের বাদশাহ, এইবার তার গায়ে সেরা তালি আর জামা পরছে রে ভাই। এইবার কম্বল সিরে মাথার পাগড়ি বানাইছে, ঘুমানো যাবে না, ভালো করে ওয়াজটা লক্ষ্য করে শুই না নাও। এইবার ইব্রাহিম বিন আদগাম পাগল সাইজা গেছে। এ সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, ও পর্দানিশী মা বোনেরা ভালো করে শুই না নাও। ইব্রাহিম বিন আদগাম যখন পাগড়ি বানাইয়া মসজিদের ভিতরে প্রবেশ করেছে, কেউই চিনতে পারে না এইটাকে। আরে নামাজ শেষ কইরা সবাই মসজিদ থেকে বের হয়, ইব্রাহিম বিন আদগাম বের হয় না, কারণ এই কোন শীতের রাতে কোথায় যাইব, যাওয়ার মতো জায়গা নাই, নিজের বাড়িতে রাজ দরবারে যাই না, জঙ্গলের ভিতরেও তো প্রচুর শীত, এই ঠান্ডার ভিতরে কোথায় বের হইব। ইব্রাহিম বিন আদগাম চিন্তা করে, আমি এই মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারাটা রাত নামাজ পড়ে কাটাইতে চাই। আমার মালিক রে, আমি ইব্রাহিম বিন আদগাম সিজদা দিয়া সারাটা রাতে কাটায়া দিতে চাই। এইবার ইব্রাহিম বিন আদগাম নামাজ শেষ করছে, ভালো করে শুই না নেওয়া। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। ইব্রাহিম বিন আদগাম যখন নামাজ শেষ করেছে রে ভাই, এইবার খাদেম ডাকে দিয়া বলে, কে গো আপনি কে? মসজিদের সব মুসল্লির
নামাজে শেষ হয়ে গেছে গো, আর আপনি এখনো নামাজে পড়েন, কারণটা কি? তাড়াতাড়ি বের হন। ইব্রাহিম বিন আদহাম কয় খাদেম ভাই, ও ভাই, আমি এই মসজিদের ভিতরে সারাটা রাত ইবাদত করে কাটাইতে চাই, এই ঠান্ডার ভিতরে আমি কোথায় যাব? আমার যাওয়ার মতো জায়গা নাই। এইবারে খাদেম কই না না, এই মসজিদে নামাজ শেষে হইলে কাউরে থাকিতে দেওয়া যাবে না, মসজিদে মারব তালা, তাড়াতাড়ি বের হও। ইব্রাহিম বিন আদহাম দুইটা চোখের পানি ছাইরা দিয়া খান্দার কয়, ও আমার খাদেম ভাই, এই কোন শীতের রাত্রে আমি কোথায় যাব? আমার এমন কোন জায়গা নাই, আমি কোথায় যাব? জঙ্গলে গেলে এখন আমার কাছে গায়ে দেওয়ার মতো কিছুই নাই, আমি মসজিদের ভিতরে সারাটা রাত কাটাইতে চাই। তোমার যদি মনে চাই তুমি বাহিরের গেটে তালা মাইরা দাও, মসজিদের দরজায় তালা মাইরা দাও, আমি এখান থেকে বের হব না। খাদেম বলে তোমারে মসজিদে রাখবো না। খাদেম তো চিনতে পারতেছে না এই পাগলটাকে। আরে ওই রাষ্ট্রের যিনি বাদশাহ, আজ ফকির বেশে পাগলের বেশে মসজিদে যাইয়া কান্দে গো। পাগল বলে আমার যাওয়ার মতো এই রাত্রিতে ঠান্ডার ভিতরে আমি কোথায় যাব? আমার একটু সুযোগ দাও। আমার আপন বলতে কেউ নাই জগতে, আমার আপন বলতে কেউ নাই জগতে। ও আমার খাদেম ভাই, আমি কোথায় যাব এই মুহূর্তে? কোন শীতের রাত্রে আমি যাব না। আরে সারে আমি ভালোবাসি, যাই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই? কার কাছে যারে প্রাণ জোড়াই? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জোড়াই। যে মায়া মাই ভালোবাসে, যেই মা আমায় ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই? কার কাছে যারে প্রাণ জোড়াই? আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যারে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যারে প্রাণ জোড়াই। আমার পুরা বুকু জোড়াইব আমি, পুরা বুকু জোড়াইব আমি, এমন বান্ধব কোথায় পাই? কার কাছে যারে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যারে প্রাণ জোড়াই। ইব্রাহিম বিন আদহাম মসজিদ থেকে যখন বের হতে চাই না রে বন্ধু, এইবারে খাদেম কয় তাড়াতাড়ি বের হও, আমি দরজায় মারব তালা, এইখানে থাকিতে দেওয়া যাবে না। এইবার খাদেম তো চিনতে পারে না রে বন্ধু। ইব্রাহিম বিন আদহাম যখন মসজিদ দিকে বের হতে চাই না, খাদেম যায় ইব্রাহিম বিন আদহামের পা ধরে টান মারছে রে ভাই, পা ধরে টাইনে হেসরায়া নিয়ে আসতেছে। ইব্রাহিম বিন আদহাম কান্দার কয় খাদেম বাইরে,
আমারে আমনে তুমি বের কইরা দিও না। এই কোন শীতের রাত্রে এখন যদি একটু পানি যদি বাহিরে রাখা হয়, পানিটা পর্যন্ত বরফে জমা হয়ে যায়। ও ভাই, আমারে যদি এখন তুমি বাইরে বের করে দাও, এই কোন শীতের রাত্রে তো আমি বরফের মতো জিমা যাব। ও খাদেম ভাই, আমাকে মসজিদে এই রাত্রিটা থাকার মতো একটা সুযোগ দাও। খাদেম বলে থাকা যাবে না, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাও। ইব্রাহিম বিন আদহাম এইবার রওনা দিছে গো, দুইটা চোখ ভরা পানি নিয়ে আবার জঙ্গলে যাইয়া কান্দে রে ভাই। ওই জঙ্গলের ভিতরে আরেকটা দরবেশ রয়ে গেছে, যেই দরবেশটা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 12 বছর পর্যন্ত ওই জঙ্গলের ভিতরে সাধনা করে। 12 বছর পর্যন্ত সেই দরবেশটা জঙ্গলের ভিতরে আমার আল্লাহর ইবাদত করে রে ভাই। 12 বছর পর্যন্ত আমার আল্লাহর দেওয়া রিজিকে খায়। প্রতিটা ওয়াক্তে ওই দরবেশ এক একটা করে রুটি পায়, প্রতিটা ওয়াক্তে সিনির রুটি পায় এবং হালুয়া পায়। এইবার দরবেশ খবর পাইয়া গেছে গো, এই জঙ্গলের ভিতরে আর একটা নতুন পাগল আইছে, এই পাগলরে তো থাকিতে দেওয়া যাবে না। এইবার ইব্রাহিম বিন আদহামের সামনে এইবার দরবেশ দাঁড়াইয়া বলে, ও পাগলা, কে তুমি, বাড়ি কোথায়? এইবার ইব্রাহিম বিন আদহাম কান্দার কয়, আমি আমার মালিকের প্রেমে পাগল, আমার আল্লাহর প্রেমে পাগল হইয়া ইব্রাহিম বিন আদহাম কান্দার কয়, ভাই এই জঙ্গলে আমার আপন বলতে কে হই নাই। এই কোন শীতের রাত্রে আমি জঙ্গলে আইছি আমার মালিকের প্রেমে পাগল হইয়া। দরবেশে 12 বছর সাধনা কইরা কয়, না না পাগলা, এখানে থাকা যাবে না, একটা জঙ্গলের ভিতর 2 জন থাকতে পারবে না, তাড়াতাড়ি বের হয়ে যাও। আমি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 12 বছর পর্যন্ত আমি এই দরবেশে এখানে পাগলামি করি গো। আমার মালিকের প্রেমে পাগল হইয়া মালিকের প্রেমের সাগরে আমি হাবুডুবু খাই। আমার আল্লাহ আমার এত ভালোবাসে রে, আমার আল্লাহ আমার রিজিক দেয়, আল্লাহু খায়রুর রাজিকিন, আমার আল্লাহর দেওয়া রিজিক আমি খাই। এইবার তুমি জঙ্গল থেকে বের হয়ে যাও। এইবার বাদশা ইব্রাহিম বিন আদহাম 2টা চোখের পানি ফালাইয়া রে রওনা দিছে রে ভাই। ইব্রাহিম বিন আদহাম আরেকটা জঙ্গলে যাইয়া, ওই জঙ্গলে কোনো মানুষ নাই, ওই জঙ্গলে যাইয়া ইব্রাহিম বিন আদহাম 2টা চোখের পানি সাইরা দিয়া কোন শীতের রাত্রে ইব্রাহিম বিন আদহাম আমার আল্লাহর এক ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই জঙ্গলে আমি ইব্রাহিম বিন আদহাম একা আসি নাই, আমি তোমার প্রেমে পাগল হয়ে এই জঙ্গলের ভিতরে আইছি। ও আসমানের মালিক, এই জঙ্গলের ভিতরে আমি ইব্রাহিম বিন আদহাম আছি, তুমিও আছো। আল্লাহ গো, পৃথিবীর কেউ না দেখলে তুমি তো ঠিকই দেখো, আমি এই জঙ্গলের ভিতরে আছি, আল্লাহ তোমার চোখে ফাঁকি দিতে পারবো না। এই জঙ্গলে আমি একা নাই, তুমিও আছো। ইব্রাহিম বিন আদহাম জঙ্গলের ভিতরে যখন কান্দে আর আমার আল্লাহরে ডাক মারছে রে, আল্লাহ কয়, ও ফেরেশতা তাকায়া দেখ আমার পাগলাই কি কয়। ইব্রাহিম বিন আদহাম কয়, আল্লাহ গো, ও মালিক, এই জঙ্গলে আর কেহই নাই, শুধু আমি আর তুমি। প্রেমের খেলা চলবে সারা রাত, প্রেমের কালেকশন লাগাইয়া ইব্রাহিম বিন আদহাম চোখের পানি সাইরা দিয়া কান্দে রে ভাই। আমার আল্লাহরে যখন মন বইরা ডাক মারছে গো, আল্লাহ
আমার ইব্রাহিম বিনে আদগাম আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া ঘর সারছে বাড়ি সারছে বিবি সারছে রে পরিবারের সব সাইরা দিয়া রাজ্য সাইরা দিছে রাজপ্রসাদ সাইরা দিছে বাদশাহী সাইরা দিছে আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া গো জঙ্গলে আইসা চোখের পানি সাইরা দিয়া কান্দে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে হাই হাই ফুটি গিতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে হাই হাই ফুটি গিতাম বাগানে ভোমর হইয়া আসতো বন্দি দেখিতাম দুই নয়নে গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে পারলাম না আর করতে গোসে মা বাবারি চরণে হায় হায় মা বাবারি চরণে হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে ইব্রাহিম বিনে আদগাম যখন জঙ্গলের ভিতরে কান্দার কয় আল্লাহ এই জঙ্গলে কেহই নাই শুধু আমি আর তুমি আল্লাহ কয় ফেরেশতারা রে আমার ইব্রাহিম বিনে আদগাম আজ কয়েকটা দিন হইল খাবার খাই না আরে সন্তান যদি খাবার না খায় মায়ের সামনে দাঁড়াইলে মা পাগলের মতো কয়ে বাবারে তোর ঠোঁটটা শুকাইয়া গেছে তাড়াতাড়ি খাবার খা ও বাবা রে কয়দিন হলো খাবার খাস না আমার আল্লাহ কিন্তু কম ভালোবাসে না রে ভাই আমার আল্লাহ কয় ও ফেরেশতারা তাকায়া দেখ আমার ইব্রাহিম বিনে আদগাম আজ কয়েকটা দিন হইল খাবার খাই না রে তাড়াতাড়ি যা আমার ইব্রাহিম বিনে আদগামের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে খাবার রাইখা দিছি গো জান্নাতের নাজ নিয়ামতের খাবার গুলো রেডি করো ইব্রাহিম বিনে আদগাম আমার আল্লাহরে খুশি করতে যাইয়া রোজা রাখছে এবার আল্লাহ কয় ফেরেশতা আর দেরি করিস না আমার ইব্রাহিম বিনে আদগামের জন্য আমি আল্লাহ জান্নাতের যেই নাজ নিয়ামতের খাবারগুলো রাখছি গো খাবারগুলো তাড়াতাড়ি নিয়ে যাও আমার ইব্রাহিম বিনে আদগামের কাছে পৌঁছায়া দাও আমার বান্দা যখন মনের মতো খাইব আমি আল্লাহর কাছে মজা লাগবে ফেরেশতারা তাড়াতাড়ি জান্নাতের নাজ নিয়ামত আরে জান্নাতের খাবার মাছের কলিজা
ভুনা ভুনা গোস্ত, জান্নাতে যত প্রকারের ফল আছে, এইবার আপেল নিছে, আঙ্গুর নিছে, যত রকমের খাবার আছে, সরবাতান সয়গাতাল লিশারিবিন, শরবত নিছে, লাবানান খমিসা, দুধ নিয়া ফলাইছে, এইবার আসালান মুসাফা, মধু নিছে রে ভাই। এইবার ইব্রাহিম বিন আদহামের সামনে যেই জান্নাতের নাজ নিয়ামতের খাবারগুলো রেডি করা হয়, ইব্রাহিম বিন আদহাম সেজদায় যায় দুইটা চোখের পানি ফলাইয়া কান্দে। আমার আল্লাহ জান্নাতের খাবারগুলো যখন ওই এলাকার ভিতরে পৌঁছায়া দিছে গো, এই জান্নাতের খাবারের এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে গো, এলাকার ভিতরে গ্রাম ছইরা গেছে। এলাকার ভিতরে জান্নাতের খাবারের গ্রাম সুইটা গেছে গো। ছোট্টবেলায় আমরা যখন ইলিশ খাইতাম, একটা বাড়িতে যদি ইলিশ রান্না করা হইতো পুরা বাড়ির ভিতর গ্রাম বাড়াইতো, এখনো হয়তো নাই। আগের যুগে আমরা দেখতাম, ছোটবেলায় দেখতাম ইলিশ মাছ রান্না করলে পুরা বাড়ির ভিতর গ্রাম বাড়াইতো। এইবার জান্নাতের খাবার যখন আনছে রে ভাই, শুধু ওই জায়গাটা না, পুরা গ্রামটা পুরো এলাকা জুইরা জান্নাতের খাবারে গ্রান পাওয়া যায়। এইবার জগতের মানুষ যদিও না বুঝতে পারে রে ভাই, একজন তো বোঝার মতো আছে, ইবলিস শয়তান বুইজা ফালাইছে। ইবলিস শয়তান এইবার দৌড় দিয়া যাইয়া দেখে জান্নাতের খাবার ইব্রাহিম বিন আদহামের চারপাশ দিয়ে রেডি হয়ে গেছে। ইবলিস শয়তান এই দেখা গো তেলে বেগুনে জইলাই উঠছে রে। ইবলিস শয়তান এবার দৌড় মারছে আগের দরবেশের কাছে, যেই দরবেশটাই 1 বছর নয় 2 বছর নয় 12 বছর সাধনা করছে। ইবলিস শয়তান এইবার জুব্বা লাগাইছে গায়, আরে জুব্বা লাগাইছে গায়, গলায় লাগাইছে তসবি, হাতে নিছে এক মুষ্টি চাবি, মাথায় নিছে টুপি। এইবার ইব্রাহিম বিন আদহামের এই দৃশ্য দেখা শয়তান চইলা গেছে আগের দরবেশের কাছে যাইয়া, এইবার কাঁদতেছে। ইব্রাহিম বিন আদহামের দৃশ্য দেখা সহ্য করতে পারে নাই রে, আগের দরবেশের কাছে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। দরবেশ কয়, কে গো আপনি কে? এইবার ইবলিস শয়তান কয়, আমি তো আপনার জন্যই কান্দি। ইবলিস শয়তান বলতেছে, আমি আপনার জন্যই কান্দি। দেখেন এদের ছলনা কি, যখন আদম এবং হাওয়াকে ধোকা দিয়েছিল তখন কিন্তু ইবলিস শয়তান সাপের পেটের ভিতর ঢুকিয়া সেখানেও কিন্তু বলছিল যে হাওয়া, আমি কি আমার জন্য কান্দি? আমি তোমার জন্যই কান্দি। দেখেন আজকে ইব্রাহিম বিন আদহামের কাছে এসে ইব্রাহিম বিন আদহামের জান্নাতের খাবার দেখা এবার আগের দরবেশের কাছে যা বলতেছে, আমি কি আমার জন্য কান্দি? আমি তো তোমার জন্যই কান্দি। বন্ধুরা রে আমার দরবেশ বলে, তুমি আমার জন্য কান্দো, এই জঙ্গলের ভিতরে তো কোনো মানুষ নাই, তুমি কেমনে আইলা? বলে, আমি কেন আইছি জানেন? আপনি 1 বছর নয় 2 বছর নয় এই জঙ্গলে মাওলার ইবাদত করতেছেন, আল্লাহকে রাজি ও খুশি করার জন্য এই জঙ্গলে কয় বছর আপনি সাধনা করতেছেন? এইবার দরবেশ কয়, আমি একটা যুগ পার হয়ে গেছে গো, 12 বছর সাধনা করেছি। ইবলিস শয়তান কয়, 12 বছর সাধনা কইরা আমার আল্লাহ আপনারে কি দিছে গো? দরবেশ কয়, আমার আল্লাহ আমাকে অনেক কিছু দিছে, আলহামদুলিল্লাহ। বলে, আপনি কি পাইছেন? বলে, আমার আল্লাহ আমারে এত ভালোবাসে, এই 12 বছর সাধনা করতে যাইয়া আমার আল্লাহর দেওয়ার রিজিক আমি খাই, আমার আল্লাহ আমারে প্রতিটা ওয়াক্তে জান্নাতের রুটি পাঠাইয়া দেয়, জান্নাতের হালুয়া দেয়। এইবার ইবলিস শয়তান কয়, আপনি 12 বছর সাধনা কইরা জান্নাতের একটা কইরা রুটি পানা হালুয়া পান গো, অথচ আপনার পরে যেই নতুন পাগল আইছে গো,
অমুক জঙ্গলের ভিতর বলে হ্যাঁ আমার কাছ থেকেই তো বিদায় নিছে ইবলিস শয়তান কয় ওই পাগলাই কি পাইছে জানেননি বলে কি পাইছে বলে পাগলা নতুন আইছে এই জঙ্গলে ঢোকা মাত্র আল্লাহরে কেমন ইবাদত করছে বুঝলাম না জান্নাতের যত নাজ নিয়ামত যত খাবার আছে গো সব খাবার ওই পাগলারে দিছে গো এইখানে কি আপনি কোন গ্রান পান বলে হে খাবারের গ্রান পাওয়া যায় বলে এটাও কিন্তু জান্নাতের খাবার বলে এখানে কি কি দেওয়া হয়েছে বলে অনেক পদের আইটেম দিছে মাছের কলিজা দিছে গোশতর ভুনা গোশত দিয়ে দিছে শুধুমাত্র তাই না যত রকমের ফল আছে যত রকমের খাবার আছে যত রকমের খাবার পানিও দিছে গো মা আনতহুরা পবিত্র নিয়ামতের পানি পর্যন্ত দিয়া দিয়েছে ইব্রাহিম বিন আদহামের এই খাবার দেখা রে ভাই ইবলিস শয়তান তেলে বেগুনে চলে আর ওই দরবেশ রে বলতেছে তোমার আল্লাহ তোমারে কেমন ভালোবাসে গো তোমার আল্লাহর বিচার বুঝলাম না তোমার মতো আর এক পাগল নতুন আইছে তার এত খাবার দিছে তুমি 12 বছর সাধনা করছো তোমারে দে একটা রুটি আর একটু করে হালুয়া ইব্রাহিম বিন আদহামের খাবার দেখা সহ্য করতে পারে না এইবার 12 বছর সাধনা করে দরবেশ বলে কোথায় সেই পাগলা আমার নিয়ে চলো আমি দেখতে চাই আরে 12 বছর সাধনা কইরা রে ভাই ইবলিস শয়তানের সাথে হাত মিলাইয়া সইলা গেছে ইব্রাহিম বিন আদহামের সেই জঙ্গলের ভিতরে যাইয়া গো দেখে ইব্রাহিম বিন আদহামের চারপাশ দিয়া কত নাজ নিয়ামতের খাবার রয়ে গেছে এত খাবার রয়েছে রে একজনের জন্য আমার আল্লাহ খাবার দিয়েছে অথচ খাবার যেই পরিমাণ দেখা যায় এই দরবেশ বলতেছে এত পরিমাণ খাবার দিছে এই রাজ্যের পুরা মানুষ যদি এই খাবার খাই গো তারপরেও ফুরাইবে না এত খাবার দিছে আমরা যখন কোনো অনুষ্ঠানে আয়োজন করি এই যেমন আজকের মাহফিলে তবারক আমরা যখন তবারকের আয়োজন করি যদি মানুষ দেখা যায় 500 আমরা তবারকের আয়োজন করি 1000-এর উপরে কারণটা হলো মানুষ বেশি আসতেই পারে আমার আল্লাহ একজনের খাবার দিছে রে ভাই একজনের খাবার দেয় নাই রে এত পরিমাণ জান্নাতের খাবার দিয়া দিছে গো 12 বছর সাধনা করছে যেই দরবেশ সেই দরবেশ বলতেছে এই রাজ্যের পুরা মানুষ যদি এই খাবার খায় তারপরেও ফুরাইতে পারবে না এইবার দরবেশের হাতে যেই রুটি আর হালুয়া ছিল রে ভাই আমার আল্লাহর দেওয়া রুটি আর হালুয়া দিছে ফালাইয়া রুটি আর হালুয়া যখন ফেলে দিছে রে বন্ধু ফেলে দিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার দেওয়া রুটি আমি খাবো না আরে 12 বছর সাধনা কইরা কপালটা এখন নিচে পুরায়া আমার কপাল গেছে বুইরা গো পুরা কপাল জোরা রে লাগবে না আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল জোরা লাগলো না আরে সারে আমি ভালোবাসি সারে আমি ভালোবাসি তারে আমি পাইলাম না পুরা কপাল জোরা লাগলো না আমার কপাল গাছে পুইরা রে পুরা কপাল জোরা লাগলো না আমার কপাল গাছে পুইরা রে পুরা কপাল জোরা লাগলো না যারে আমি ভালোবাসি যারে আমি ভালোবাসি তারে
আগলো না আমার কপাল গাছে পুইরা রে কপাল গাছে পুইরা রে পুরা কপাল জুরালা আগলো না আমার কপাল গাছে পুইরা গো আমার কপাল এই গাছে পুইরা গো পুরা কপাল সুরালা আগলো না এইবার দরবেশ বলে আল্লাহ গো তোমার বিচার বুঝলাম না 12 বছর সাধনা কইরা আমি পাই একটা রুটি আর হালুয়া আরে আগে দিন সাধনা কইরা গো এত খাবার তার কাছে তুমি পৌঁছাইছো তোমার বিচার বুঝলাম না ও মালিক তোমার বিচার আমি বুঝলাম না আমি তোমার খাবার খাবো না এইবার 12 বছরের সাধনা কইরা দেখেন রে ভাই ইবলিস শয়তানের কবলে পইরা সব কিছু হারাইছে আরে 36 বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না 6 মাসেরই কালে আবার দেয় যে 16 আনার দয়াল যাই যে 16 আনা আরে 36 বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না 6 মাসেরই কালে আবার দেয় যে 16 আনার দয়াল দেয় যে 16 আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা আবার কামিল পীরের খেলা কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা আবার কামিল পীরের খেলা 12 বছর সাধনা কইরা রে ভাই সব কিছু হারাইতেছে আর একজন নতুন আইসা সব কিছু পাইতেছে এই জন্যই তো আমার এই শান আরে 36 বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না 6 মাসেরই কালে আবার দেয় যে 16 আনার দয়াল দেয় যে 16 আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা আবার কামিল পীরের খেলা 12 বছর সাধনা কইরা রে ভাই জান্নাতের রুটি দিছে ফালাইয়া আল্লাহ কয় ফেরেশতারা রে তাকায়া দেখ আমার ইব্রাহিম বিন আদহামের চারপাশে জান্নাতের খাবার দেখা গো এই 12 বছর সাধনার সমস্ত কিছু নষ্ট করতেছে এইবার ইব্রাহিম বিন আদহামের দিকে তাকাইয়া রে আল্লাহ কয় ফেরেশতারা তাকায়া দেখ আমার ইব্রাহিম বিন আদহাম আমি আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গেছে খাবার চাই না খাবারের জন্য সে পাগল না স্বয়ং আমি আল্লাহর পাগল 12 বছর সাধনা কইরা জান্নাতের রুটি আর হালুয়া ফেলে দিছে রে ও ফেরেশতারা ওর আগের জায়গায় আবার পৌঁছায়া দিতে চাই এই 12 বছর সাধনা কইরা তিনি একটা করে রুটি আর হালুয়া পাই কেন পাই ভালো করে শুই না নাও আরে ইনি ছিল আর একজনের গোলাম রে ভাই রাখাল
যেই মনিবের রাখাল ছিল রে বন্ধু, ওই মনিব তারে ঠিক মতো খাইতে দিত না, ওই মনিব তারে ঠিক মতো ঘুমাইতে দিত না, ওই মনিব তারে আরাম দিত না, ওই মনিব তারে ঠিক মতো খাবার না দিয়ে শুধু কষ্ট দিত, ওই মনিব তারে ঠিক মতো খাবার নিয়ে দিয়ে শুধু পরিশ্রম করাইতো। এই রাখাল একদিন জঙ্গলের ভিতরে আইসা যতগুলো উট আর দুম্বা নিয়ে আইসে রে, আর এই মনিব যেই খাবারগুলো তারে দিছে এই খাবার খায়া তার পেটটা ভরে নাই। এই রাখালটা কান্দে, এই রাখালটা কান্দে আর কয় আল্লাহ গো, আমি যেই মনিবের জন্য এত পরিশ্রম করি, সেই মনিব আমারে খাইতে দেয় না, পড়তে দেয় না, আল্লাহ আমারে ঘুমাইতে দেয় না, এই মনিবের চাকরি আমি ছেড়ে দেব গো। তিনি কাশি দিয়া ঘাস কাটতেছে ঘোড়ার জন্য, ভালো করে শুইনা না উটের জন্য, যেই ঘাসগুলো কাটতেছে কাশি দিয়া কাটতেছে, একটা বস্তা পিছনে বাঁধা, এইবার ঘাসগুলো কাটতেছে আর বলতেছে আল্লাহ মনিবের মন তো জয় করতে পারলাম না। হাতের ভিতরে এমন ভাবে কাচির বেশ লাইগা গেছে রে ভাই, হাতটা কাটতে গেছে, টকবক করে রক্ত বের হইতেছে। এই দৃশ্য দেখে কান্দে আর কয় আল্লাহ আমি মনিবের কাজ আর করতে পারবো না, চাকরি ছেড়ে দেব, আমি তোমার প্রেমের চাকরি নিয়া গো আমার বাকি জীবনটাই আমি জঙ্গলের ভিতরে কাটায়া দিব। প্রেমের বিষে দরছে গো যারে, আরে কি করিব তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে দরছে গো যারে, কি করিব ও যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লাইলির প্রেমে পাগল গো হইয়া, আরে মজনু গেছে মায়া তাল আর বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি আই গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে দৌড়ছে গো যারে, কি করিব তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আরে 12 বছর সাধনা করেছে যেই পাগলারে ভাই, এই দরবেশের হাতের কাছি ফেলে দিছে গো, বস্তাটা ফেলে দিয়া কয় আল্লাহ আমি তোমার চাকরি করতে চাই। আরে ওই দিন আমার আল্লাহ এই দরবেশের প্রতি খুশি হইয়া গো জান্নাতের একটা রুটি আর হালুয়া পাঠাইয়া দিছে। সেই দিনের নিয়ম অনুসারে সে প্রতিদিন এই জান্নাতের খাবার পায়। আজকে পাগলা যখন রুটি ফালাইয়া দিছে গো, আল্লাহ কয় ও ফেরেশতারা তাকায়া দেয়, আমার বান্দা জান্নাতের খাবার জান্নাতের রুটি ফেলে দিছে রে। ও ফেরেশতারা রে তাড়াতাড়ি যা, ওর ডান দিকে যাইয়া ওর সেই কাশিয়ার বস্তা রিটার্ন দিয়ে, আরে কাশিয়ার বস্তা এই দরবেশের আবার রিটার্ন দিয়া দিব রে। আল্লাহ কয় ও ফেরেশতারা আমার বিচার কি বোঝে না, আমার ইব্রাহিম বিনে আদগাম আমি আল্লাহরে এত ভালো
ভালোবাসে রে। আর ইনি ছিল একজনের গোলাম, যেই মুনিবের গোলামি করতো, ওই মুনিবের ঘোড়ার ঘাস কাটতো, কাশিয়ার বস্তা ফেলে দিয়ে আমি আল্লাহর প্রেমে পাগল। আর আমার ইব্রাহিম বিন আদহাম 49টা রাষ্ট্রের বাদশা গো, যার অধীনে 49টা রাষ্ট্রের বাদশা চলে। আর সেই 49টা রাষ্ট্রের বাদশা আমি আল্লাহর এত ভালোবাসে গো, সব কিছু ছেড়ে দিছে, বাড়ি ছেড়ে দিছে, ঘর ছেড়ে দিছে, বাদশাহী ছাইরা দিয়া আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া আজকে ইব্রাহিম বিন আদহাম মাথায় পাগড়ি বাঁধা জঙ্গলে জঙ্গলে ঘুরে রে। আমি আল্লাহর জন্য যদি বাদশাহী ছাইরা দিতে পারে গো, আমি আল্লাহ কি তার জান্নাতের নিয়ামত গুলো দিতে পারি না? আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, 12 বছর সাধনা করেছে, আজকে জান্নাতের রুটি ফালাইয়া দিছে রে। যে ইবলিসের কারণে আজকে জান্নাতের রুটি ফালাইয়া দিছে, তাড়াতাড়ি যায় আমার ওই বান্দার কাছি আর বস্তা ফেরত দিয়া দে। আর আমার ইব্রাহিম বিন আদহাম রে, জান্নাতের আরো নিয়াজ নিয়ামতের খাবার গুলো বেশি বেশি করে পৌঁছায়া দাও। বন্ধুরা রে আমার ইব্রাহিম বিন আদহাম যিনি 49টা রাষ্ট্রের বাদশারে ভাই, সেই ইব্রাহিম বিন আদহাম এইবার কান্দার কয় আল্লাহ, এই দুনিয়ার কত কিছু দেখলাম, এখন আমি তোমার ঘরটা দেখতে চাই, আমি তোমার ঘরটা একটু দেখতে চাই। ইব্রাহিম বিন আদহাম এইবার খানাই কাবা দেখার জন্য পাগল হয়ে যায়। ইব্রাহিম বিন আদহাম খানাই কাবা দেখতে যাইব রে। আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুনো, এখনো ঘুমানোর টাইম হয় নাই, ভালো করে শুই না নাও। জীবনে এরকম আলোচনা পাইবা কিনা আমি জানি না, আজকের আলোচনাটা মন দিয়ে শুই না নাও। ইব্রাহিম বিন আদহাম এইবার আল্লাহর ঘর দেখার জন্য রওনা দিছে রে। আমার মুরব্বী বাবা জিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। যেই রাস্তার মাঝে নদী বাসছে গো, নদী পার হইতে হইব। এখন তো আমরা রকেট নিয়ে যাই, বিমানে যাই, এখন আমরা আরামে যাই। তখনকার সময় তো আর রকেট ছিল না, বিমান ছিল না। ইব্রাহিম বিন আদহাম নৌকায় যাবে রে ভাই, 2 মাস 2.5 মাস 3 মাস সময় লাইগা যাইতো। যেই লঞ্চে উঠছে গো, পাগলের বেশে দইরা ইব্রাহিম বিন আদহাম লঞ্চে উঠছে, জাহাজে উঠছে। ওই জাহাজে আরো বাদশা উঠছে, আর একজন বাদশাহী পোশাক পরছে রে। একজন নয়, 2 জন নয়, অনেকগুলো সুন্দরী নারী নিছে গো। যেই নর্তকী গুলো নাচানাচি করতেছে, অনেকগুলো বাজনা বাজতেছে, কত রকমের আয়োজন। বাদশাহী পোশাক পরছে, কিন্তু ওই বাদশা যারা আন্ডারে চাকরি করে রে, তার মালিকে দেখো আজকে পাগল হইয়া একই জাহাজে উড়ছে। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল আমার আল্লাহ যারে ইচ্ছা তারে রাজত্ব দান করে রে ভাই। আমার আল্লাহ যারে ইচ্ছা তার কাছে রাজত্ব ছিনিয়া নাই। আল্লাহ যারে ইচ্ছা ইজ্জত বাড়াইয়া দেয়, যারে ইচ্ছা তার কাছে ইজ্জত আমার আল্লাহ ছিনিয়া নেয় গো।
ইব্রাহিম বিন আদহাম এইবার ওই লঞ্চের ভিতর, জাহাজের ভিতর, ওই নৌকার ভিতরে একটা কানিতে পাগলের বেশে বইসা গেছে। আরে আরেকটা বাদশা যখন বাদশাহী পোশাক পরেছে রে, ওই রাজ্যের সব মানুষগুলো বলতেছে আজকে বাদশা যাইতেছে নদী পার হইব, তাকায়া দেখো কত সুন্দর দেখা যায়। আরে বাদশাহী পোশাক পরেছে রে, চারপাশ দিয়া ফুল দিয়া মানুষ বরণ করতেছে, সুন্দরী মেয়েরা ফুল ছিটাইতেছে। বাদশা যার অধীনে বাদশাহী করে গো, যারে ট্যাক্স দিতে হয়, অথচ সেই মালিক কিন্তু আজকে পাগল হয়ে নৌকাতে বইসা রয়েছে। আরে ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, এই উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো আজকে রিজালসায়, আজকে রিজালসায়। আমার আল্লাহর দেওয়া বাদশাহ আর ইব্রাহিম বিন আদহাম পাগলের বেশে বইসা রয়েছে গো। আর আগে বাদশা ওইটাই এইবার লঞ্চের ভিতরে কয় তাড়াতাড়ি খাবার দাও। সুন্দরী মেয়েরা যখন মদের বোতল তুইলা দিছে গো, বাদশা এইবার মদ পান করতেছে, বাদশা মদ পান করতেছে। সব মানুষগুলো তাকায়া দেখে গো, মেয়েরা কত সুন্দর করে নাচানাচি শুরু কইরা দিছে। আরে কে হই বাজনা বাজাই, কে হো ঢোল বাজাই গো, পায়ের নুপুর বাজাইয়া বাজাইয়া মেয়েরা নাচানাচি করতেছে বাদশার সামনে। বাদশা বলতেছে মদ খা পান করতেছে, আর বলতেছে তোমরা এইবার নাচাও। আরে নাচো নাচো নাচো, মনের মতো কইরাই নাচো, আর সুন্দর সুন্দর গান গাও, হাতে মারো তালি, ঢোলে মারো বাজনা। এইবার সবাই এইবার আনন্দ করতেছে। আরে যেই বাদশা আজকে আনন্দ করতে বলে, ওই বাদশা 4 দিনে চাকরি করে রে ভাই, যারে ট্যাক্স দিয়া চলে রে, আজকে সেই মালিক কিন্তু ওই নৌকার ভিতরে পাগলের বেশে বইসা রয়েছে। এইবার বাদশা মদ পান কইরা কয় ও নর্তকীরা রে, আমার এই নৌকার ভিতর জোকার আছে কয়জন? এইবার জোকার ছেড়াতালি জামা পইরা যেই জোকার ওঠে, গুইনা গুইনা দেখে মাত্র 2 জন। এইবার বাদশা কয় আর একটা জোকার যদি পাওয়া যায় তাড়াতাড়ি তোমরা সংরক্ষণ করো, আর একটা হইলে বেশি জমবে। এইবার নৌকার দিকে তাকাইয়া মাঝি কয় বাদশা আর একটা জোকার পাওয়া গেছে গো, নৌকার মাঝে আমাদের একটা পাগল বইসা রইছে ছেড়াতালি জামা পইরা। এইবার বাদশা কয় তারে ডাক দাও, তারে নিয়ে আসো, আজকের এই মজলিসের ভিতর তারে জোকারি করতে বলো, তাড়াতাড়ি নিয়ে আসো। যারা ডোল বাইরে তারা চায় বলতেছে তাড়াতাড়ি আসো, তোমারে বাদশা ডাকেছে। এইবার যেই বাদশারে ডাকা হয় রে ভাই পাগল বইলা, ওই বাদশা কয় আমি নাচ জানি না, আমি পারবো না। এইবার যারা ডোল বাইরে তারা ডোলের যে হাতুড়ি থাকে রে ভাই, হাতুড়ি দিয়া এইবার বাদশার মাথায় মারছে বাড়ি। ইব্রাহিম বিন আদহামের মাথাটা ফাইটা গেছে। ইব্রাহিম বিন আদহাম 2টা চোখের পানি বালায়া কান্দার কয় আল্লাহ, আজকে আমি দুনিয়ার লোভ লালসা ছাইরা দিয়া গো, তোমার প্রেমে পাগল হইতে গিয়ে আজকে আমার মায়ের খাইতেও হয়। আল্লাহ কয় ফেরেশতারা তাকায়া দেখ,
আমার ইব্রাহিম বিন আদহাম রে এত কষ্ট দেয়। ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার ইব্রাহিম বিন আদহাম রে কষ্ট দেয়। এইবার আমার আল্লাহ একটা ইরহাম জারি কইরা দিছে। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম বিন আদহাম, যেই নৌকার ভিতরে তোমার সাথে বেয়াদবি করা হয়, ও ইব্রাহিম বিন আদহাম, তোমার গায়ের থেকে তোমার মাথার থেকে রক্ত ঝরে, আমার আল্লাহ তো এটা সইতে পারে না। এ বন্ধুরা ভালো করে শুই না, আমার আল্লাহ বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আলা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা মানে সাবধান, আল্লাহ বলছে সাবধান আমার ওলি আল্লাহদের ব্যাপারে। আল্লাহ বলতেছেন সাবধান, ওলি আল্লাহদের ব্যাপারে তোমরা মন্তব্য করবা না, ওলি আল্লাহদের বিরোধিতা করবা না। যদি ওলি আল্লাহদের বিরোধিতা করা হয়, আমার আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। বন্ধুরা রে আমার, জীবনে অন্যায় করেছো, পাপ করেছো, আমার আল্লাহ তোমার সাথে যুদ্ধের ঘোষণা দেয় নাই। ভালো করে শুনে নাও। আরে সুদ খাইছো এ সুদারুরা রে, ভালো করে শুনা নাও। সুদ খাইছো, আমার আল্লাহ তোমার সাথে যুদ্ধের ঘোষণা করে নাই। ঘুষ খাইছো, আমার আল্লাহ তোমার সাথে যুদ্ধের ঘোষণা করে নাই। অন্যের জমি মাইরা খাইছো, আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা করে নাই। আরে আগজন আর এক বাইরে, এক ভাই আর এক বাইরে মাথা ফাটাইছো, আমার আল্লাহ তোমার যুদ্ধের ঘোষণা করে নাই। এক ভাই আর এক বাইরে ঠকাইছো, আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা করে নাই। এক ভাই আর এক ভাইয়ের গোপনে সম্পদ মাইরা খাইছো, যুদ্ধের ঘোষণা করে নাই। আরে অন্যকে ফাঁকি দিছো, মাফি কম দিছো, খাদ্যে ভেজাল দিছো, আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা করে নাই। কিন্তু আমার আল্লাহ ওলিদের ব্যাপারে বলতাছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মিথ্যা ওয়াজ কইরা লাভ হইব না, ভালো কইরা শুইনা না। আল্লাহ বলতেছে সাবধান আমার ওলি আল্লাহদের ব্যাপারে তোমরা আমার ওলি আল্লাহদেরকে কষ্ট দিও না, ওলি আল্লাহদের বিরোধিতা করো না। ওলি আল্লাহদের ব্যাপারে সাবধান, ওলি আল্লাহদেরকে যদি কষ্ট দেওয়া হয়, আমার আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা কইরা দিছে। এইবার ভালো করে শুইনা না, ইব্রাহিম বিন আদহামের যখন মাথা ফাড়াইয়া দিছে, আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সাবধান কইরা দিছে। আল্লাহ কয় ইব্রাহিম বিন আদহাম, তোমার শরীরের রক্ত জড়াইছে, আজকে তুমি যদি অনুমতি দাও, আমি আল্লাহ ওই লঞ্চটা উল্টায়া দেব, ওই লঞ্চের ভিতরে আমি আল্লাহ গজব দেব। ইব্রাহিম বিন আদহাম কান্দে আর কয় আল্লাহ গো, ও মালিক তুমি গজব দিও না। আল্লাহ ওরা আমারে চিনতে পারে নাই বিধায় আমারে আঘাত করে। আল্লাহ ওদেরকে তুমি গজব দিও না, ওদেরকে তুমি হিদায়াত দাও। আল্লাহ ওদেরকে তুমি হিদায়াত দাও। আল্লাহ আমি তোমার কাছে দুইটা জিনিস চাই। এক নম্বরে আমার পরিচয়টা পারলে ওদেরকে তুমি জানাইয়া দাও, আর তা না হইলে ওদেরকে তুমি হিদায়াত দিয়ে দাও। এইবার আমার আল্লাহ পরিচয় জানাইয়া দিব রে ভাই। যখন রক্ত পড়তেছে, জনগণ বলতেছে জোকারের তো মাথা বাইটটা রক্ত বের হয়ে গেছে। বাদশা মদ পান কইরা কয়ে সেই জোকারটারে আমি দেখতে চাই কেমনে মাথা ফাইটটা গেছে। বাদশা যাইয়া রে ইব্রাহিম বিন আদহামের সামনে দাঁড়ায়া মাথার পাগড়িটা টান দিয়া যখন খুইলা পালাইছে, এই বাদশা একটা চিৎকার দিয়া কান্দার কই জগৎবাসীরা রে
ও জগৎবাসীরা, কার সাথে তোমরা বেয়াদবি করলা? আমি যার চাকরি করি, যার দিনে আমি চলি রে, আমার মুনিবের সাথে বেয়াদবি করছো। আমার মুনিবা ইসকাই সেই নৌকার ভিতরে। এইবার বাদশার পা ধরে কান্দে আর কয়, ও বাদশা আপনি কেন এই অবস্থায়? বাদশা কয়, আমি কেন আইছি জাননি? আমি দুনিয়ার রাজ্যের ভালোবাসা চাই না, আমি দুনিয়ার বাদশাই চাই না, আমি মালিকের প্রেমে পাগল। এইবার ওই বাদশা কান্দার কয়, বাদশা গো, আপনি যেই মালিকের প্রেমে পাগল হয়েছেন, আমার ওই মালিকের প্রেমে পাগল কইরা নেন। ও বাদশা গো, আমি জীবনে যত অন্যায় করেছি, এই মুহূর্তে আমি তওবা করব, আপনি আমারে তওবাটা পড়াইয়া দেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমার আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। এইবার তওবা কইরা তিনিও আল্লাহর প্রেমে পাগল। পাগল পাগল হইয়া রে পাগল, পাগল পাগল হইয়া রে পাগল, নবীর পাগল হইয়াছি। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। প্রেমের খেলা শিখায়া নবী, প্রেমের খেলা শিখায়া নবী, কোথায় রইলা রে লুকায়া? নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না।